কি অবস্থা, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখতে আছেন আপনাদের আনহারা মুখ যাইতাম আছি বাপর বাড়ি সারি শ্বশুর বাড়ির দিকে। কত বুকে কষ্ট নিয়ে শ্বশুর বাড়ির দিকে যাইতাম আছি। আমার ভিডিওটা আমি ঈদের আগের দিন শ্বশুর বাড়ি দিয়ে জানার আগের দিন ভিডিওটা করছিলাম। এখন ছাড়তে পারি না, শ্বশুর বাড়িতে ছিলাম তো, এই কারণে অনেক কাজ ছিল তো, এই কারণে আন্না গো আনার আব্বুয়ে কোরবান দেয় তো, এই কারণে অনেক কাজ। ইচ্ছে ছিল বাপের বাড়িতে ঈদ করার, কিন্তু কি ইচ্ছে থাকলে কি সব ইচ্ছে পূরণ হয়নি। মেয়ে তো যাইতে চায় না, মেয়ের মামারে দৌড়ে রেখেছে, মেয়ে যে কান্না করছে, মেয়ে যাইবে না দাদুর বাড়িতে। ওইসে ধরি তো বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে থাকে। এই দেখতে দেখতে এসেছে আমগো ডিগির পাড়ে চলে আইসি আমরা। দেখেন আমাকে এই দিঘির পায়ের ওয়েদারটা কি সুন্দর না, অনেক ভালো লাগছে এই ওয়েদারটা দেখি। কিন্তু এই ওয়েদারটা দেখে অনেক ভালো লাগে, কিন্তু আমার মনের ভিতরে তো আর ভালো নেই। ইচ্ছে ছিল তো, ইচ্ছে থাকে অনেক মানুষের, কত ইচ্ছে থাকে। আমরা অনেক ইচ্ছে আছে বাপর বাড়িতে ঈদ করবো, কিন্তু কি স্বামীর বাড়িতে ঈদ করছি, ঈদ করল কিন্তু কি ঈদের দিন মানুষে কত আনন্দ করে, নতুন জামা কাপড় কাঁদে। আমি কোনো জামা কাপড় কোনো কিছু ইয়ে করি নাই। এখন বাপের বাড়িতে চলে যাই ঈদের 2-3 দিন পরে। আমি পারি না ঈদের দিনে চলে যাই, কিন্তু কি কিছু করার নাই, জামাই নির্দেশ শ্বশুর বাড়িতে থান লাগবো আরো 2-3 দিন। আমি বেশিরভাগ বাপের বাড়িতে থাকতে আমার ভালো লাগে, শ্বশুর বাড়িতে স্বামী ছাড়া বা স্বামীর বাড়ি ভাল লাগে, স্বামী থাকলে না স্বামীর বাড়ি ভাল লাগে। যত প্রবাসী বউরা আছে তারে জানে স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে থাকতে কতটা কষ্ট। যেমন আমি, আমার স্বামী নাই, প্রবাসে থাকে, এই কারণে স্বামী ছাড়া একলা একলা ঈদ করি শ্বশুর বাড়ি গিয়ে। এই দিনে আমি ছিলাম, আমার স্বামী ছিল, একসাথে কোরবানি ঈদ করছিলাম। দেখতে দেখতে শ্বশুর বাড়িতেও চলে আইসি। এই যে গরু একটা দেখতে নাছেন না, এটাই আমাকে কোরবান দিব। একটু গরুটা অন্য করে দেখাইছি। তো সবাই ভালো থাকেন, আর কি কই, আল্লাহ হাফিজ, ভালো থাকিয়েন।